আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আব্দুল্লাহ এই চ্যানেল থেকে বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি ঢাকা টু ফিনল্যান্ডের ফ্লাইট এক্সপেরিয়েন্সটা শেয়ার করব। আজকে আমার ফ্লাইট পার্টনার ছিল ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং আমার ফ্লাইটটি ঢাকা থেকে টেক অফ করে সন্ধ্যা ৬ টায় এবং আমি ইথিওপিয়াতে পৌঁছাই ৯টা ২৪ মিনিটে ইথিওপিয়ার লোকাল টাইমে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার এখানে নানান ধরনের খাবারের সমাগম এবং আমার মেনুতে ২ টো অপশন ছিল। একটা হচ্ছে গ্রিল চিকেন এবং আরেকটা হচ্ছে টি-বোন স্টেক। আমি মেনুতে টি-বোন স্টেকটা চুজ করি। এই যে দেখতে পাচ্ছেন টি-বোন স্টেক উইথ পটেটো, ম্যাশ পটেটো অ্যান্ড কিছু হাফ বয়েল সালাদ। পরবর্তীতে আমাকে ডেজার্ট হিসেবে দেয় গোয়াভা কেক এবং একটি বানানা এবং ২ টি চিজ স্লাইস। খাওয়া-দাওয়ার পর আমার ফোনের চার্জ কমে গিয়েছিল। পরবর্তীতে আমি ফোনটা চার্জে দিই এবং শুয়ে আছি। আমি অনেক ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছিল না। পরবর্তীতে আমি চলে যাই ওয়াশরুমে। ওয়াশরুমে যাওয়ার পরে এখানে আমি ফ্রেশ হতে চলে আসি। পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে এখানে একটি হ্যান্ড ওয়াশ, একটি হট অ্যান্ড কুল ওয়াটার এবং এই যে ওয়াশরুমটি। ওয়াশরুমের ২ সাইডেই মিরর আছে এবং ওয়াশরুমটা অত্যন্ত ক্লিন। এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমি টিস্যু বের করার চেষ্টা করছি কিন্তু কোনোভাবেই টিস্যুটি বের হচ্ছিল না। পরবর্তীতে ২-৩ টা টিস্যু বের হয়ে যায়। পরে আমি আবার আগের মতো ঠিক করে রেখে দিই। রেখে দেওয়ার পর আমি চলে যাই আমার সিটে। এখানে আমি শুয়েছিলাম এবং ম্যাপ দেখছিলাম কতক্ষণে আমি আদ্দিস আবাবাতে পৌঁছাবো। এটা হচ্ছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা। এবং পরে অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আদ্দিস আবাবার এবং আদ্দিস আবাবার থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম। এই যে দেখেন, অনেক সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। পরে আমার পাশের ফরেনার কাকু মিরর সাইডে একটু তাকালো, দেখলো যে কতটুকু পৌঁছালাম আমরা। এবং আস্তে, আস্তে প্লেনটি যাচ্ছে, আস্তে, আস্তে প্লেনটি নিচে নামছে। তারপরে আমরা ল্যান্ড করি ইথিওপিয়ার লোকাল টাইম ৯টা ২৪-এ। তারপরে অনেক তাড়াহুড়োর মধ্যে আমি আবার বাসে উঠে যাই। আমার ট্রানজিট ছিল ইথিওপিয়াতে। এখন আমরা যাচ্ছি সুইডেনের উদ্দেশ্যে। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ আছে। আমরা দাঁড়িয়ে আছি। লাইনে দাঁড়িয়ে আছি এবং ভিতরে ঢুকছি সবাই। এখানে অনেক মানুষ। এই মানুষের মাঝ দিয়ে আমি তো ভেবেছি প্লেন পুরো ভর্তি হয়ে গিয়েছে। পরে দেখতেই পারছি যে প্লেনের ভিতরে কোনো মানুষই নেই। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে আমার সাইডে কোনো মিরর নেই। এটা আমার সবথেকে কষ্টের বিষয়। যাই হোক প্লেনটা একদম ফাঁকা ছিল। এটাই আমার কাছে সবথেকে শান্তির বিষয়। এই যে দেখতে পাচ্ছেন মানুষ শুয়ে আছে। প্লেন একদম ফাঁকা এইজন্যে। এই যে এখানেও শুয়ে আছে। তারপর অনেকে মুভি দেখছে, অনেকে বসে আছে। যে যার মতো পারে এন্টারটেইন। পরবর্তীতে আহ কিছুক্ষণ বসে থাকার পরেই, প্রায় ১ ঘন্টা বসে থাকার পরেই আমাদেরকে নাস্তা দিয়েছে। এখানে ইয়োগার্ট ছিল, ন্যাচারাল ইয়োগার্ট উইদাউট সুগার এবং অমলেট ছিল, ব্লাক কফি ছিল অ্যান্ড অ্যাপেল জুস ছিল। খাওয়া-দাওয়ার পর একটু বিশ্রাম নিলাম। অলমোস্ট 7 আওয়ার্স পর আমরা চলে এসেছি স্টকহোমের কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের ভিউটা কত সুন্দর এবং প্লেন থেকে নেমে গিয়েছি। এই যে আমরা এখন বর্তমানে আছি সুইডেন স্টকহোমে। সুইডেন স্টকহোমে নামার পর আমি ইমিগ্রেশনটা ক্রস করে ফেলি। ইমিগ্রেশন ক্রস করে আমি আমার ডোমেস্টিক ফ্লাইটের উদ্দেশ্যে রওনা দেই। পরবর্তীতে আমি আমার চেক ইন ব্যাগেজগুলো জমা দিয়ে দিই। জমা দেওয়ার পর আমি চলে আসি এসএস গোল্ড লাউঞ্জে এবং আমার ফ্লাইটটি ছিল স্টকহোম টু ফিনল্যান্ড এবং আমার ফ্লাইটটি ছিল ১২টা ১৫ মিনিটে। বাট আমি এখন অনেক আগেই পৌঁছে গিয়েছি। তো পরবর্তীতে আমি দেখতে পাচ্ছেন যে এখানে একটি হাফ বয়েল এগ ছিল, একটি অরেঞ্জ জুস ছিল, ব্রেড ছিল এবং ক্রোসেন্ট ছিল। আমি এখানে বসে, বসে টাইম পাস করছি এবং এটা আমার বিজনেস ক্লাসের আওতাভুক্ত ছিল। আমার বিজনেস ক্লাসের লাউঞ্জ অ্যাক্সেস ফ্রি ছিল। পরে আমি প্লেনে উঠে যাই। প্লেনে ওঠার পর দেখতে পাচ্ছেন যে আমাকে এখানে চিপস দিয়েছে, একটি টিক্কা কাবাব দিয়েছে, অ্যাপেল জুসের একটি ক্যান দিয়েছে। ওদের টিক্কা কাবাবটা অত্যন্ত মজার ছিল। আমার এই ফ্লাইটের ডিউরেশন ছিল 45 মিনিটস। তো এই ফ্লাইটে ওঠার পরে আমি এত ভয় পাচ্ছিলাম, এত জোরে, জোরে চলতেছিল প্লেনটা
যা একদমই ভাষায় প্রকাশ করার মতো ছিল না। আর ওয়েদারটা অনেক উইন্ডি ছিল যার কারণে প্লেনটা ব্যালেন্স করতে পারছিল না। যাই হোক, আল্লাহর রহমতে আমরা যাচ্ছি ছুটে বহুদূরে। পরবর্তীতে আমরা পৌঁছে যাই আমাদের গন্তব্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।